হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি রাঙালু নিয়ে চলে এসেছি এবং আমি রাঙালু দিয়ে আজকে বানাতে চলেছি রাঙালুর ভাজা পিঠে। এই জন্য আমি উপকরণ নিয়ে নিয়েছি এখানে চালের গুঁড়া এবং জিরে আর লঙ্কা ভেজে রাখা আছে। জিরে লঙ্কা ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি এবং তার মধ্যে একটু লবণ নিয়েছি আর রাঙালুটা সেদ্ধ করা আছে। গরম জলে আমি চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে একটা জল তৈরি করে রেখেছি। এরপর আমি চালের গুঁড়োটার মধ্যে সেই ভাজা মশলাটা আর লবণ দিয়ে মেখে নেবো একটু। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো সেই রাঙালু সেদ্ধ করে রাখাটা। এরপর আমি এটা ভালোভাবে হাত দিয়ে চিপে চিপে মেখে নিচ্ছি, ভালোভাবে যেন মিক্সড হয়ে যায়। এরপর আমি সেই চিনির জল করে রাখাটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। অবশ্যই এটা গরম জল হতে হবে, কেননা গরম জল না হলে ভালোভাবে মাখা যাবে না। চালের গুঁড়া যেহেতু গরম জল দিয়ে মাখে। দেখো আমার ডোটা ভালোভাবে মাখা হয়ে গেছে। আমি এরপর একটু একটু করে এখান থেকে নিয়ে আমি একটা পিঠের আকার নিয়ে নিচ্ছি। দেখো আমি হাত দিয়ে ভালোভাবে গোল করে লম্বা করে পাকিয়ে নিয়ে এরপর একটু হাত দিয়ে একটু চিপে নিচ্ছি। দেখতেই পাচ্ছ, দেখো কি সুন্দর একটা পিঠের আকার এসছে। আমি এগুলো খুব ছোট ছোট করব না আর বড়ও করব না, মাঝারি সাইজের করব। দেখো দেখতে খুব সুন্দর আকারটা লাগছে। আমার এগুলো বানানো হচ্ছে, অর্ধেক হয়েই গেছে। এরপর আমি আস্তে আস্তে এগুলো সবই বানিয়ে নিয়েছি। দেখো খুব সুন্দর লাগছে না দেখতে? পিঠার আকারটাও খুব সুন্দর, একই হয়েছে সব কটাই, দেখতেও খুব মিষ্টি লাগছে। এখন দেখি তো আমার জিভে জল আসছে, তা ভাজার পর কি করব জানি না বন্ধুরা। তোমাদেরও ভালো লাগবে অবশ্যই, ভিডিওটা দেখতে থাকো। আমি এটা একটা থালার মধ্যে ভালোভাবে সাজিয়ে নিয়েছি, সাজিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এরপর আমি এটা ভালোভাবে দেখিয়ে নিয়ে ভাজতে যাব। আমার বাচ্চা তো ছোট চেয়ার, সে বললো মা আমার ছোট চেয়ারটা দিয়ে রাখো, রেখে ভিডিও করো। ভিডিও করে হয়ে গেছে আমার। এরপর আমি গরম তেল করে দিয়েছি, কড়াই গরম তেল হয়ে গেছে আমার। এরপর আমি আস্তে আস্তে পিঠাগুলো দিয়ে অল্প অল্প করে ভেজে নেব। তেলটা দেখো গরম হয়ে গেছে, আমি এর মধ্যে পিঠা ছেড়ে দিচ্ছি। তেলটার পরিমাণে আমি পিঠা দিয়ে ভেজে নিচ্ছি পিঠাগুলো ততক্ষণ আমার ভাজতে থাকো। আমি তারপরে ভিডিও দেখাতে চলেছি। আমার সব পিঠা ভাজা হয়ে গেছে সবগুলো। দেখো খুব সুন্দর লাগছে না দেখতে? লালচে লালচে ভাবে এসছে। পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, যারা যারা এই রাঙালুর ভাজা পিঠে টেস্ট করনি, অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে। আর আমার এই শৌরিয়া কিচেনের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আরও নিত্য নতুন ভিডিও পেতে। কেননা আমি যখনই নতুন ভিডিও ছাড়বো যেন তোমাদের কাছে গিয়ে আগে পৌঁছায়, তোমরা সেটি দেখতে পারো। তার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর ভালো লাগলে একটা বড় করে লাইক করে দিও। দেখো পিঠেগুলো খুব সুন্দর লাগছে না দেখতে? বাড়িতে অবশ্যই বানিয়ে খাবে, কেননা বানিয়ে না খেলে তোমরা মিস করবে, খুবই মিস করবে। এই জিনিসটা দেখতে এত সুন্দর হয়েছে, খেতে কত না সুন্দর হবে। তার জন্য তোমাদেরকে বাড়িতে বানিয়ে খেতে হবে। আর বানিয়ে খাবার পর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। আমার বাচ্চা তো খাবার জন্য খুবই লাফালাফি হচ্ছে, মা আমাকে খেতে দাও খেতে দাও। তুমি কতক্ষণ ভিডিও তুলবে? এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুদের।